আসসালামু আলাইকুম। যারা বলে আমি কোটা আন্দোলনের বিপক্ষে, আমি তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। অনেকে আমাকে মেসেজ দিতেছে, পার্সোনালভাবে মেসেজ দিতেছে, বলে যে আপনার কোনো ইয়া নাই, আপনি সরকার এই কোটা আন্দোলনের পক্ষে না বিপক্ষে, কোনো কিছু বুঝি না, এটা উল্টো মুল্টা মন্তব্য করতেছেন। আমি তাদের জন্য বলতেছি, আমি কোটা আন্দোলনের পক্ষে প্রথম থেকে ছিলাম, ছাত্রদের পক্ষে প্রথম থেকে ছিলাম। তখনই আমি নীরব হয়ে গেছি যখন দেখি যে ছাত্রের ভিতরে বিভিন্ন রকমের সংগঠনের দিকে ওদিকে অন্যদিকে চলে গেছে আন্দোলনটা। তখন আমি নীরব হয়ে গেছি, আমি অবজার্ভ করতেছি কি জিনিসটা কি। এই যে বুক চেতিয়ে দিলে একটা ছেলে, একে গুলি করতে হবে? এটা গুলি করতে হবে? এটা আন্দোলন, এটা ছাত্র, কিভাবে তোরা গুলি করলি? এটা 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 মাথায় ধরে না। কোন ধরনের আন্দোলন এটা? কোন ধরনের সরকারের পলিসি? এটা কি আসলে পুলিশে করছে না দুষ্কৃতিকারীরা করেছে? এগুলো তদন্ত করার দরকার ছিল, থাকবে এবং করতে হবে। আর মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতেছি, আপনি আপনার আশেপাশে যেগুলো আছে এদেরকে সংস্কার করেন। এরা আপনাকে ব্রেন ওয়াশ করতেছে। এই যে আপনার আশেপাশে যা আছে সব নাস্তিক, সব না। কোটার পক্ষে আপনি কীরকম কথা বলতেছেন? মুক্তিযোদ্ধা করে জান দিয়ে দিতেছেন। মুক্তিযোদ্ধা কয়টা মুক্তিযোদ্ধা আপনার দলে আছে? কয়টা প্রায় 70% মুক্তিযোদ্ধা আপনার বিপক্ষে। এর নাতি নাতনিরা আপনাকে আপনি যদি সোনার তাল দিয়ে এদেরকে ভাত খাওয়ান, তারপরে আর আপনাকে ভোট দিবে না, ভোট দিবে না, গ্যারান্টি। আমার কাছে এরকম অনেক প্রমাণ আছে, অনেক অনেক মুক্তিযোদ্ধা ভাতা ঠিকই খায়, ঠিকই। এর নাতি নাতনি ছেলেগুলো সবাই পাইতেছে ভাতা, সবাই খাইতেছে ভাতা, কিন্তু এরা আপনাকে ভোট দেন। আপনি এদের জন্য কোটা কোটা করে জান দিয়ে দিতেছেন, সব কিছু করতেছেন। এটা কোন ধরনের হিসাব? আপনি বুঝতে হবে জিনিসটা, বুঝতে হবে। আপনি এই যে এতগুলো লোক যে মারা গেল, এগুলো দায়ভার কে নিবে? কে নিবে বলেন? কে নিবে? সুতরাং আপনি কোটা এই মুক্তিযোদ্ধার সম্মানের জন্য 5% রেখে, 5-10% রেখে এগুলো শেষ করেন না। কি শুরু করে দিলেন এগুলো? ওকে, বাই বাই।